হাতে বেশি সময় নেই, 1-2 দিনের সময় আছে। ছুটি পড়েছে কিন্তু বাড়িতে মনটাই টিকছে না। কি করি বলুন তো? আর কি করবেন? 1-2 দিনের যদি ছুটি থাকে তাহলে এই জায়গাটা অবশ্যই আপনারা ঘুরে আসতে পারেন। শুধু এই জায়গাটা বলবো না, এর আশেপাশে আরও অনেকগুলো মন্দির আছে, যেটাকে আমি পার্ট পার্ট করে আপনাদেরকে দেখিয়ে দেব। এটা হলো কোটার প্রসিদ্ধ জগমন্দির প্যালেস। শুধুমাত্র জগমন্দির কোটা দিয়েও আপনারা যদি গুগল, ইউটিউব যে কোনো জায়গায় সার্চ করেন আপনারা পেয়ে যাবেন। এটাকে আবার কিশোর সাগর তলাব নামেও অনেকে জানে। জায়গাটার যতটাই আমি এখানে গুণগান করি না কেন ততটাই কম হবে, কেননা আসলে পড়ন্ত বিকেলবেলায় এইখানে এই দৃশ্যটা যদি আপনারা দেখেন তো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা ভুলতে পারবেন না। আপনারা হয়তো পুরনো ভিডিও যারা দেখেছেন অনেকেই জানেন আমি কিছুদিন আগে গিয়েছিলাম রাজস্থান কোটা। ভিডিওগুলো তখনই করার, কিন্তু কিছু সমস্যার জন্য আমি এগুলো এডিট করে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছিলাম না। আজ সময়টা পেয়ে গেছি তাই করলাম। দেখুন ফাইনালি আমরা টিকিট কেটে বসে গেছি বোটিংয়ে। আর অবশ্যই বোটিংয়ে বসার আগে আপনাকে লাইফ জ্যাকেট পরতেই হবে, এটা মাস্ট। আর এখানে আমাদের সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে সেফটির জন্য 2-3 জন সবসময় থাকে, যারা কি মানে এই কাজগুলোই করে থাকে সব সময়। তো একটা বোটও আপনি 1 মিনিটের জন্য খালি পাবেন না, কেউ আসছে কেউ যাচ্ছে, ছোট বড় সবাই দেখতেই পাচ্ছেন, সবাই বাচ্চা নিয়ে, কেননা জায়গাটা সত্যি খুব দেখার মতো। আর অবশ্যই এই জায়গাটা দেখার জন্য আপনি যদি বিকালের দিকে আসেন তাহলেই পারফেক্ট হবে, কেননা বিকালের দিকে আসলে আপনারা লাইটিং, ওয়াটারফল সব কিছুই দেখতে পাবেন। তো চলুন এখন আমার সঙ্গে থেকে ভিডিওটা দেখুন, আর অবশ্যই কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি তো আসলে কথাই বলতে পারছি না, আসলে যতবারই আমি ভিডিওটা দেখি ততবারই আসলে মন ভরে যায়। তো চলুন আপনারা ভিডিওটা এনজয় করুন, তারপর গিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। তো দেখুন আমরা না মন্দিরের কাছে পৌঁছানোর মতো হয়ে গেছি, আর বোটটা না অনেকটা খানি ঘুরিয়ে নিয়ে আসে তলাবের ভেতর দিয়ে, সাইড দিয়ে, কারণ সাইডেও অনেক কিছু দেখার আছে, অনেকগুলো হর্স বানানো আছে। তো সেদিকটা দিয়ে হয়তো আমি ক্লিপটা নিতে ভুলে গেছি। তো ওদের ওখান থেকে জলও পড়ছে মুখ দিয়ে, কখনো মানে আলাদা আলাদা ওয়াটারফল হচ্ছে, তো সেটা আমি হয়তো ক্লিপটা আমি জানি না কীভাবে ডিলিট হয়ে গেল। তো দেখুন আমরা পৌঁছে গেছি, আর ওই যে বাইরে যে লোকগুলোকে দেখছেন এনাদের দেখা হয়ে গেছে, এনারা চলে যাবে। তো আমরা এই বোট থেকে নামার পর এই বোটেই ওনারা চলে যাবে। তো দেখা যাচ্ছে মিনিমাম আপনাকে 15-20 মিনিট সময় দেওয়া হয় এখানে ঘুরে দেখার জন্য। আর বোট এভাবে আসতে যেতে থাকে, আপনি জরুরি না যে বোটে এসছেন সেটাতে আপনাকে ফেরত যেতে হবে, আপনি অন্য বোটেও চলে যেতে পারেন দেখা হওয়ার পরে। তো দেখুন আমরা ফাইনালি মন্দিরের ভেতরে চলে এসেছি। আর একটা জিনিস আপনাদেরকে বলবো, আসলে পড়ে থাকলে কোনো জিনিসই না ভালো থাকে না। তো এই মন্দিরটা আমার তেমনটা অনেকটা মনে হলো, এত পরিমাণ পর্যটক এখানে আসছে, এত পরিমাণ লোক হচ্ছে, কিন্তু যেহেতু মন্দিরটা অনেকটা পোড়ো মন্দিরের মতো হয়ে গেছে, এখানে তেমন একটা মানে ক্লিনিংয়ের তেমন একটা আমি কিছু দেখলাম না।
কিন্তু যেহেতু জায়গাটা অনেক পুরনো আর এত ভালো সিনারি দেখা যায় এর সাইড দিয়ে, সেই জন্য আসলে এখানটাতে বারবার অনেকে হয়তো আসে। তো এখানে দেখতে পেলেন ছোট্ট একটা শিবলিঙ্গ রাখা ছিল, অনেকে হয়তো এখানে পুজো টুজো করেছে, দেখলাম কিছু ফুল টুল ওখানে রাখা ছিল। আর এই যে দেখুন পুরো লেকটা মানে চারিদিক থেকে না, মন্দিরের চারিদিক থেকে এরকম ছোট ছোট অনেকগুলো ঘর রাখা আছে, যেটা দিয়ে কিনা আপনি বাইরের এই সুন্দর ভিউটা নিতে পারবেন আর সঙ্গে সুন্দর সুন্দর ফটো বেগারা ক্লিক করতে পারবেন। ফটো সেশনের জন্য এই সময়টা আর এই জায়গাটা একেবারে পারফেক্ট। তো আমি অল্প কিছু ক্লিপ এখান থেকে নিয়ে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে না ওয়াটারফল হতো, লাইটিং হতো, কিন্তু সব কিছুই বলছি না যে ঠিকভাবে দেখভাল না করে রাখলে সেই জিনিসগুলো বেশি দিন ভালো থাকে না। তো এখন সব কিছুই বন্ধ করে রাখা আছে। আর এখানে বললাম যে অনেকগুলো এরকম সাইড দিয়ে ঘর করা আছে আর ছবি তোলার জন্য সরি। তো আমি সবগুলোর ভেতরে আর যাইনি, কেননা সবগুলো সেমই হচ্ছে, কিন্তু বাইরের ভিউটা দেখলে আপনি জাস্ট কি বলবো, অ্যামেজিং, আর কিছু বলার নেই। লাইটিংটা যখন হচ্ছে তখন যতটা রাত হচ্ছে জায়গাটা ততটাই যেন সুন্দর হয়ে উঠেছে। কিন্তু এখানে দেখুন কিছু কিছু ঘর এমন আছে সেখানে আপনি যেতেই পারবেন না, এত পরিমাণ কবুতর, আর কি বলবো, মানে ওটা কবুতরের ঘরই হয়ে গেছে এখন। আর চারিদিক থেকে মানুষ এতজন আসছে। আমি মনে করি জায়গাটা সুন্দর, কিন্তু যদি এটাকে আরেকটু পরিষ্কার করে রাখা হবে তাহলে আর জায়গাটা আরও সুন্দর হয়ে যাবে। তো দেখুন এদিকটা থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখানে আরও একটা মন্দির আছে, ওখানে ছোট্ট একটা মাতাজির মানে মন্দির রাখা, মানে মূর্তি, ছোট একটা মূর্তি রাখা আছে। আর সেই মূর্তির সাইড দিয়ে আপনি উপরে যাওয়ার রাস্তা বা সিঁড়ি পেয়ে যাবেন। এখানেও উপরে তেমন কিছু দেখার নেই মন্দিরের উপরে, কিন্তু তারপরও লোকের কতটা ভিড় আপনাদেরকে দেখাচ্ছি। লোকজন আসছে যাচ্ছে, সেই জন্য একটুখানি আমার অসুবিধা হচ্ছে। আর আমিও হাঁটতে হাঁটতে, কেননা এখানে দাঁড়িয়ে থাকলে না আপনাকে লাইনে দাঁড়িয়েই থাকতে হবে। দেখুন কত লোক, আর সবাই কিন্তু ফ্যামিলি শুদ্ধ। এই যে দেখতে পাচ্ছেন এটা একটাই ফ্যামিলি, অনেকগুলো লোক হওয়ার কারণে একসঙ্গে সবাইকে ঢুকতে দেয় না, উপরে অল্প অল্প করেই লোক আসতে হয়। আমি যেহেতু একাই ছিলাম, কেননা ছেলে আমার নিচেই ছিল, আমি উপরে এসেছিলাম উপরের ভিউটা আপনাদেরকে দেখানোর জন্য। তো চলুন আপনারা দেখুন আমার সঙ্গে থেকে, আর আমি নিচে গিয়ে আপনাদের সঙ্গে তো ফাইনালি কিন্তু আমাদের ঘোরা একেবারে কমপ্লিট। এখন আমরা দুবারা করে বোটিংয়ে বসে যাচ্ছি আমাদের জায়গায় ফিরে যাওয়ার জন্যে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন। আর এই যে এখন যে ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি সাইডের, এখনই ঘুরিয়ে দেখাবো, তো সেটা আপনারা দেখলে জাস্ট পাগল হয়ে যাবেন আমার মনে হচ্ছে। আমি তো কি বলবো আসলে। আর উপর দিয়ে দেখুন কত পাখি উড়ে বেড়াচ্ছিল এই সময়টা। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলবেন, আর সময় পেলে অবশ্যই জায়গাটা ঘুরে আসবেন।